তোমাদের মাঝে নিয়ে আসলাম অসাধারণ একটা শুটকির রেসিপি, চ্যাপা শুটকি। চ্যাপা শুটকির দেখো বড়াটা কি সুন্দর করে করে নিয়েছি। খেতে কিন্তু বন্ধুরা অসম্ভব মজা ছিল। দেখতে যেরকম খেতেও কিন্তু সেই রকম। নিমিষে প্লেটের ভাত একবারে শেষ। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি কিচেন থেকে বলছি। আমি ঢাকা সাভার থেকে আছি। দেখো বন্ধুরা, একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি তোমাদের মাঝে। আর তোমরা কেমন আছো সবাই জানাবে। আমি ভালোই আছি আমার ফ্যামিলি নিয়ে। দেখো বন্ধুরা, কত সুন্দর টাটকা পাতা আমি বাজার থেকে কিনে এনেছি বন্ধুরা। 7টা 8টা পাতা 20টা টাকা নিয়েছে। আর এই বছর আমার চালকুমড়া হয় নাই, তাই আমি চালকুমড়া পাতাটা কিনে এনেছি। এটা আমি আজকে চ্যাপা শুটকি দিয়ে বড়া করব। এটা করার জন্য দেখো আমি নিয়ে নিয়েছি 6টা চ্যাপা শুটকি, মোটামুটি বড় সাইজের, সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটা কিন্তু আমি এনে অনেক দিন আগে ফ্রিজে রেখে দিয়েছিলাম, নর্মাল ডিপ ফ্রিজে। আর এখানে নিয়েছি অনেকগুলো রসুন বেছে, নিয়ে নিয়েছি অনেকগুলো কাঁচামরিচ, নিয়ে নিয়েছি অনেকগুলো পেঁয়াজ কুচি, আর নিয়ে নিয়েছি টমেটো কুচি। আজকে কিন্তু বন্ধুরা এটা আমি টমেটো কুচি দিয়ে করব। চ্যাপা শুটকির রেসিপিটা করার জন্য কিন্তু একটু ঝাল লাগে, এর জন্য আমি কয়েকটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি। আমি কিন্তু সম্পূর্ণ মশলাগুলান পেঁয়াজ বাদে আর সবগুলান একসাথে ব্লেন্ডার করে নেব, কারণ আমি পাটায় বাটবো না। আর ব্লেন্ডার করে নিয়ে তারপরে কিন্তু আমি এই চ্যাপা শুটকির বড়াটা করব চালকুমড়া পাতায়। আর দেখতে থাকো বন্ধুরা, ফুল ভিডিও দেখবে আমি কিভাবে করি। আমার ভিডিও যারা কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে থেকে দেখছো, তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল। এখন তো বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি আমি অনেকটা গরম পানি। গরম পানিতে আমি দিয়ে দেব কিছুটা লবণ। লবণটা দেওয়ার পরে আমি যে চালকুমড়া পাতাটা নিয়েছি এটা কিন্তু আমি একটু এখানে চুবিয়ে নেব, তাহলে পাতাটা একটু নরম হবে। আর এটা কিন্তু ভালো হবে, নরম হইলে কিন্তু এটা করার জন্য কিন্তু ভালো হয়। লবণটা কেন দিয়েছি বন্ধুরা, তাহলে কিন্তু আমার একটা পাতাও ফাটবে না। অনেক সময় মচমচে থাকে তাই ফেটে যায়। তাই আমি গরম পানিতে একটু লবণ দিয়ে সুন্দর করে এপাশ ওপাশ আমি একটু ভিজিয়ে নিলাম। 2 মিনিট ভিজিয়ে রাখবো। বন্ধুরা আমার ভিডিও যারা দেখা শুরু করছো এবং করো নাই, একটা লাইক দিয়ে দেখবে, কারণ তোমাদের একটা লাইকের কারণে আমি চলে যেতে পারবো নতুন নতুন বন্ধুদের কাছে। 2 মিনিট বন্ধুরা ভিজিয়ে রেখেছি। এখন আমি এটা প্লেটে তুলে নিচ্ছি, কারণ এখন আমার এটা ভাজ করতে সময় আর ফেটে যাবে না এভাবে, তাহলে ভালো হয়। ব্লেন্ডারের বাটিতে আমি প্রথমে টমেটোটা দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিচ্ছি রসুন। এখানে কিন্তু বন্ধুরা আমি কোনো জল দেব না, যেহেতু আমি টমেটো দিয়েছি। আর আমি শুকনা মরিচ, চ্যাপা শুটকি, কাঁচামরিচ সম্পূর্ণ একসাথে দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা দেব না। এখন আমি ব্লেন্ড করে নেব। ফ্রাই প্যান চুলার উপর দিয়ে যে শুটকির আমি চপটা করবো আজকে, সেটা কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি কিছুটা সরিষার তেলে। অফ ক্যামেরা ছিল, ক্যামেরাটা অন করতে মনে ছিল না। এখন আমি সরিষার তেলের ভিতরে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এটা একটু ভেজে নিয়ে তারপরে ব্লেন্ডার করা শুটকিটা আমি এখানে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এখন আমি শুটকিটা দিয়ে দেবো। আর দেখো বন্ধুরা, শুটকিটা কিন্তু আমি পুরো মিহিন করি নাই, একটু মানে আস্তে আস্তে রেখেছি, যেমন বাকলে পরে হয় সেরকম অবস্থায়। আচ্ছা বন্ধুরা, যদি আমার কোনো কথায় ভুল ত্রুটি থেকে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবো বন্ধুরা। নেড়ে ছেড়ে দিলাম। যে পাতাটা আমি সুন্দর করে গরম জল দিয়ে ভাপ দিয়ে নিয়েছি, সেটা আমি এখন একটু করে নেব। আর দেখো বন্ধুরা, এভাবে যদি বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়। আর যেহেতু আমার পাতা একটু শর্ট, কেনা পাতাগুলান আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। একইভাবে এর উপরে আমি সবগুলান দিয়ে মুড়িয়ে মুড়িয়ে নেব। এদিকে দেখো শুটকিটা কিন্তু আমার প্রায় রান্নার শেষের দিকে, কারণ আমার জলটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। আর এরপরে চলে যাব এখন নতুন পরের স্টেপের জন্য। নিয়ে নিচ্ছি কিছুটা বেসন আর নিয়ে নিচ্ছি কিছুটা চালের গুঁড়া, এটা আমি মিক্সড করে নেব।
দেখো বন্ধুরা, এখানে আমি ধনিয়ার গুঁড়া নিয়েছি, মরিচের গুঁড়া নিয়েছি, হলুদের গুঁড়া নিয়েছি, লবণ নিয়েছি, জিরার গুঁড়া নিয়েছি। আর জিরা আর ধনিয়ার গুঁড়া কিন্তু ভাজা। এখন আমি অল্প পরিমাণে জল দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করে দেখো বন্ধুরা, একবারে পাতলা করে নিয়েছি। এদিকে দেখো বন্ধুরা, আমার শুটকিটা হয়ে গেছে, জলটা কিন্তু ছেড়ে দিয়েছে আর এটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। একবারে বন্ধুরা, যদি এভাবে শুটকি রেসিপি না করে থাকো তাহলে একবার করে দেখো যে কতটা মজা। একটা বড়া দিয়ে অনেকটা ভাত খেয়ে নিতে পারবে নিমিষে। যারা শুটকি প্রেমিক তাদের তো আর কথাই নাই, একবার তৈরি করে খেও বন্ধুরা। এখন বন্ধুরা মনে হচ্ছে না যে আমি এটা পাটায় বেটে নিয়েছি, কিন্তু না, এটা কিন্তু আমি ব্লেন্ডার করে নিয়েছি। এইভাবে পেঁয়াজটা যদি কুচি কুচি করে কেটে দেওয়া হয় তাহলে মনে হবে না যে এটা ব্লেন্ডার করে নিয়েছি, মনে হবে যে পাটায় আদা বাটা করে নিয়েছি। এখন আমার হয়ে গেছে, এই পর্যায়ে আমি নামিয়ে নেব। এখন আমি বড়াগুলো করে নেব। দেখো বন্ধুরা, গরম যেহেতু তাই একসাথে আমি চারটায় চামচের সাহায্যে অল্প অল্প করে দিয়ে নিয়েছি। এখন আমি এটা একটা করে তোমাদের বানিয়ে দেখাচ্ছি। এভাবে আমি চাল কুমড়ার পাতাগুলো সুন্দর করে মুড়িয়ে নেব। দেখো, একটা কিন্তু আমার হয়ে গেছে আর মাঝখানটা কিন্তু ফাঁকা রয়েছে। দেখো বন্ধুরা, একটা কিন্তু আমি করে নিয়েছি। আর একটা তোমাদের দেখার অনুযায়ী আমি আর একটা তোমাদের বানিয়ে দেখিয়ে নিচ্ছি, কারণ এটা কিন্তু বন্ধুরা আমি কিন্তু ভিতরে পাতলা করে দিয়েছি। দেখো, আরও একটা আমি বানিয়ে নিয়েছি। আমার পাতাটা একটু ছোট, এভাবে বন্ধুরা বানিয়ে নেবে। আর পাতাটা এইভাবে দেওয়ার কারণে, গরম জলে দেওয়ার কারণে এটা কিন্তু ফাটবে না, প্লাস আর বেরো হবে না। দেখো, আরও একটা বানিয়ে নিয়েছি। এভাবে আমি সবগুলান একইভাবে বানিয়ে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর একইভাবে সবগুলান বানিয়ে নিয়েছি। এখন আবার আমি এটা তেলের উপর চপ করতে চলে যাব। ভাজার জন্য ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সাদা তেল। দেখো বন্ধুরা, বেসনে মাখিয়ে আমি এক একটা করে দিয়ে দিচ্ছি। আরও একটা দিয়ে দিয়েছি, কারণ এটা হালকা পরিমাণে পাতলা বেসন লাগবে। সবগুলান একইভাবে দিয়ে দেবো। একটু কম জালে ভেজে নিতে হবে, এটা কিন্তু ঢাকবো না বন্ধুরা, একবারে মুচমুচে হবে আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়। দেখো বন্ধুরা, একটা পাশ হয়ে গেছে, একটা পাশ আমি উল্টে দিচ্ছি। যদি ঘরে থাকে শুটকি আর বাসায় যদি থাকে এরকম হাতের কাছে চাল কুমড়া পাতা বা লাউ পাতা, মিষ্টি কুমড়ার পাতা, যে কোনো পাতায় তোমরা বানিয়ে নিতে পারো এরকম দুর্দান্ত মজাদার শুটকির একটা বড়া। দেখতে কিন্তু বন্ধুরা দারুণ লাগছে আর খেতে কিন্তু অসাধারণ হয়। সবগুলান কিন্তু একইভাবে এভাবে আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, একবার একটা দেখো কালারটা কত সুন্দর আসছে আর কত সুন্দর হয়েছে। এখন আমি এগুলা একটা প্লেটে তুলে নিচ্ছি। এটা আমার আর ভাজতে হবে না, সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। যেহেতু আমি শুটকিটা রান্না করে নিয়েছি এর জন্য এখন আমি সম্পূর্ণটা তুলে নিয়েছি। দেখো বন্ধুরা, আরগুলানো আমি সুন্দর করে দিয়ে দিয়েছি। এটাও আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। দেখো বন্ধুরা, এগুলো না আমি একইভাবে ভেজে নিলাম, এখন আমি তুলে নিচ্ছি। আজকের রেসিপিটা বন্ধুরা এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে নমস্কার।